ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার সন্তান দুনিয়ার থেকে মারা গেছে। বলতেছে এইটা কখনো হইতে পারে না। বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই দিন থাইকা তোমার হাতে হাত রাইকা আমার কন্যা কালেমা পড়ছে, ওই দিন থাইকা আমার কন্যা সন্তান তোমার উপরে নাজিল কিতু ওই যে আসমানি কিতাব আছে, ওই কিতাব রাত দিন 24 ঘন্টা তেলাওয়াত করত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, ও মা, মানে আপনার কাছে এসেছি, আপনার সন্তানকে কোথায় কবর দিছেন, ওই কবরস্থানটা আপনি আমারে একটু দেখায়া দেন। ডাক দিয়ে কই বাবা গো, কবরস্থান দেখতে হবে না, তোমার পথে তুমি দাও, আমার পথে আমি যাই। কারণ এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, একটাই মাত্র কুলিদার টুকরা সন্তান। এই সন্তান দুনিয়ার থেকে চলে গেছে, এখন কে আমারে মা বলিয়া ডাকবে? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আমার কন্যা সন্তানকে আমারে দেখাইতে পারো, তাইলে আমি কবর দেখায় দিব। বলতেছে মা গো, আপনি আগে বলেন না কবরটা কোথায় আছে, এরপর দেখেন না আল্লাহ পারে না। এইবারে মহিলা ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই যে কবর দেখা যায়, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে একটা উঁচু ঢিপি দেখা যায়, ওইটাই আমার কন্যা সন্তানের কবর। এ মুসলমান বন্ধু, উলামা হযরত থাকতে পারে, হাদিসের কিতাব খুলে দেখবেন আল্লাহর নবীর যত মজেদা ছিল এর ভিতরে অন্যতম একটা মজেদারে বন্ধু, আল্লাহর নবী খেজুর গাছের সামনে দাইয়া কবরবাসীকে সালাম যখন দিছে, আল্লাহর নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি 2 ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থেকে ওই যুবতী নারী কবর থেকে উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো, তোমার কবরের হালত কি, তুমি আমার একটু দেখে দাও, তুমি আমার একটু শোনায় দাও। ডাক দিয়ে কই নবীজি, আমি যে ঈমান নামক সম্পদ লইয়া আমি যে ইন্তিকাল করেছি, আমি যে মারা গেছি, ওগো নবীজি, আমার গোত্রের লোকগুলো আমারে যখন এই কবরের ভিতরে যখন দাফন করছে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের ভিতরে 2 জন ফেরেশতা এসেছে, একজনের নাম হইতেছে মুনকার, আর একজনের নাম হইতেছে নাকির। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আমারে 3টা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে? ও নবীজি, ওই ব্যক্তি যখন প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে, আপনার হাতে হাত রেখা ঈমান নামক সম্পদ অর্জন করার পর আল্লাহ নাজিলকৃত কোরআন আমি যখন আমার সিনার ভিতর নিছি, আমার সিনার ভিতর থেকে আল্লাহর কোরআন বাহির হইয়া বলতেছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, কোন দিকে নজর নাই, দিল নরম করে দিবেন গো বাবা। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, 2 নাম্বার প্রশ্ন কি করছে বলো না? ডাক দিয়ে কই বলতেছিলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার প্রশ্ন হইল
আমারে জিজ্ঞেস করছিল মান নবিয়ুকা, তোমার নবী কে? ওগো নবীজি, আমারে যখন এই প্রশ্ন করছে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারপাশ দিয়ে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো দেখি, হাসর ময়দানে যায় আমি বড় আলেম, আমি বড় মুফতি মুহাদ্দিস, নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত না, আল্লাহ কয় ভাই বান হালারে জাহান্নামে ফেলা, কথা কয় না কে? আর যদি কোন বান্দা কোন বান্দিরে হাসর ময়দান আল্লাহ যদি কয়, নবী যদি বলে আল্লাহ এই বান্দা এই বান্দি আমি নবীর উম্মত, আল্লাহ কইব যা যা যাই বান্দা যাই বান্দিরে আমার নবী উম্মত বইলা দাবি করছে, আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখবেন বর্তমান সমাজে হাই হাই কোরআন নিয়ে আনন্দ করতে বললে নবী নিয়ে আনন্দ করতে কইয়া কত কেন, আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে আনন্দ করতে কইলে আমি কোরআন ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি, আমি নবী ভালোবাসি, কিন্তু এই যারা কয় আমি কোরআন ভালোবাসি আমি নবী ভালোবাসি, এদের সামনে আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে, কোরআনকে গালি দিলে এই ইমানদারের ইমান কখনো চেতে না। এরা বিলের মতন হয়ে থাকে। আর প্রকৃত ইমানদার যারা কোরআন নিয়ে আনন্দ করে, নবী নিয়ে আনন্দ করে, এদের সামনে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করলে মুসলমান কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ছিলেন হযরত আবু বকর, ইমানদার ছিলেন ওমর, ইমানদার ছিলেন আলী। একটা রাত্রিতে কয়টা বলি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শোনেন না আপনারা? শোনেন নাই? দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজের ভিতরে বলবে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর। উম্মতের ভিতরে নবীর পরে সবচাইতে নরম দিলের মানুষের নাম কি? জোরে বলেন কি নাম? আর একবার বলেন কি নাম? আবু বকর। এই আবু বকর একদিন এশার নামাজ পড়ার পরে বাড়ির দিকে যাইতেছে, যাইতে 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 রাস্তার ভিতরে কিছু খ্রিস্টানরা তাদের মন্দিরের ভিতরে পূজা দিতেছে, কিন্তু আবু বকর তো ইমানদার। আবু বকর ডাক দিয়া কই আল্লাহ আমি তো নবীর সাহাবী, আমার চরিত্র হইল আমি যখন একা থাকবো আমি একা থাকবো না, আপনি আল্লাহ আপনি তো আমার বন্ধু, আমি আপনাকে ডাকবো আর বাড়িতে যাব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? প্রকৃত ইমানদার দ্বারা এদের অন্তরের ভিতরে কার ভয়? রবের ভয় না রবের ভয়? রবের ভয়। আবু বকর আল্লাহর নামের জিকির করতে করতে যখন যাইতেছে, এই গির্জার ভিতরে কয়েকজন মিলিয়া যখন পূজা দিতেছে, শয়তান একজন এসে হাজির কই কিরে আবু বকর তো করে মন্দিরের সামনে দিয়া আল্লাহর নামের জিকির করতে করতে যায়, তোরা যে দেখে কিছুই কস না? কই আবু বকর আল্লাহর নামের জিকির করতেছে, তাহলে আমগরে কি? কই দে গালি দে। এই শয়তানের পাম পাইয়া একজন ডাক দেখে এই আবু বকর তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, তুই বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর ডাক দিয়া কয় এই ইহুদি, তুমি আমারে যত পারো গালি দাও, আমার আল্লাহ আমার নবীরে গালি দিবা না। তোমরা যদি আর একবার গালি দাও আমি আবু বকর আর চুপ করে বসে থাকবো না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর এই কথা যখন বলছে আবার গালি দিছে। আবু বকর ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক, কেউ না জানে তুমি জানো আমার অন্তরের ভিতরে আপনি এবং আল্লাহর মোহাব্বত বেশি। আল্লাহ আর একবার যদি গালি দেয় আমি আবু বকর জিহাদ করার জন্য প্রস্তুতি হয়ে যাব। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আল্লাহ পাক গলায় পরায় দিবে। কথা বলেন ঠিক কি না? এবারে তৃতীয়বার যখন গালি দিছে, আবু বকর হাতটা সোজা কইরা টস থাপ্পড় একটা মারছে। এই থাপ্পড় খাইয়া ইহুদি বেটা জমিনে পড়ে গেছে। দেখবেন কুত্তা আছে না,
কত কেনাকে এলাকায় কুত্তা আছে না, দেখবেন এই কুত্তা পাঁচটা কুত্তা যদি এক জায়গায় বসে, একটা কুত্তা যদি লাঠি দেয় পিটান, বাকি কুত্তাগুলি করতে করতে দৌড়। কথা কয় নাকি? জোরে বলেন ঠিক কিনা? এই কুত্তা যখন একজনের যখন সাটান দিছে, বাকিগুলা দৌড়। আবু বকর ডাক দেওয়া কয়, ভাইরে আমি তো তোমার ইচ্ছা করে মারি নাই, আমি তো তোমার আল্লাহর জন্য মারছি, যদি ব্যথা পেয়ে থাকো তুমি আমারে মাফ করে দিবা। এই কথা বলিয়া আবু বকর যখন বাড়ির দিকে গেছে, বাড়ির থেকে আহনের পরে বাড়ির দিকে যখন চলে গেছে, ওই বাকি পাঁচজন এসে ডাক দেয়, কই কিরে আবু বকর তুই এত জোরে থাপ্পড় মারলো, তুই দেখি কিছুই কইতেছিস না? কই আবু বকর থাপ্পড় মারছে আমারে, তোরা দর দিলি কে? আবু বকর থাপ্পড় মারছে আমারে, তোরা দর দিলি কে? শয়তান আবার এসে হাজির হয়ে কইতেছে, হন কষ্ট পাস না, দুঃখ পাস না। আবু বকরের ভিতরে আর মুহাম্মদের ভিতরে একটা ফাটল ধরনার বুদ্ধি পাইছি, ফজরের নামাজ পড়ার পরে মুহাম্মদের কাছে যাবো, আবু বকরের বিরুদ্ধে বিচার দিমো। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইরে হইছে, এই ছয়জন মিলে যায় ডাক দিয়ে কয়, আবু বকর, তোমার বন্ধু আবু বকর দেখো দেখি আমার এই বন্ধুর গায়ে থাপ্পড় মারছে, এত জোরে থাপ্পড় মারছে। আবু বকর থাপ্পড় মারছে, আল্লাহ নবী ওই ইহুদির গালের দিকে তাকায়া ডাক দিয়ে কই, ইহুদি আমি নবীর জানা মতে এই থাপ্পড় উমরের হইতে পারে, আবু বকরের হইতে পারে না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইতিমধ্যে আবু বকর হাজির। আমার ভাইরা, আবু বকর সাহাবী, নবীজির সামনে যখন হাজির কইল, আল্লাহ নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি কি এই ইহুদিরে থাপ্পড় মারছো? আবু বকর ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আরেকটা থাপ্পড় মারবো। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, আবু বকর কেন তুমি ইহুদিরে থাপ্পড় মারছো? ডাক দিয়ে কই, নবীজি এই পৃথিবীর জমিনে কেউ না জানে না জানো, আপনি কিন্তু জানেন, কেউ যদি আমার সামনে আমার বাবারে গালি দিলে আমি তারে কিছুই বলি না, কেউ যদি আপনারে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, আমি আবু বকর ঠিক থাকতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইহুদি ডাক দিয়ে কই, আবু বকর সাক্ষী যেহেতু আবু বকর নিজেই স্বীকার করলো, তাইলে তো বিচার এখন করতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ও ইহুদি, ইসলামের নিয়ম হইল সাক্ষী যেই দিক বেশি বাড়ি হবে ওই দিকে রায় হবে। এই দিক দিয়া ইহুদি 6 জনের ভিতরে 5 জনকে সাক্ষী বানায় লই আইছে। বর্তমান আমার বাংলাদেশেও 2 টাকা টিয়ারের চাউরের লবে, বয়স্ক ভাতার লবে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসি দেওয়া হইতেছে, আলেমদেরকে কারাগারের মধ্যে রাখা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মিথ্যা সাক্ষী আবু বকরের বিরুদ্ধে তার যখন হইল, আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আমি তো ইচ্ছা করে এর মারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আবু বকর আজকে আমার করার কিচ্ছুই নাই, আজকের দিনের বিচারের মালিক হইতেছে আল্লাহ। যেই দিকে সাক্ষী বেশি হবে ওই দিকেই তো রায় হবে। এ বন্ধু, এই দিকে আল্লাহ নবী ডাক দিয়ে কই, ইহুদি তুমিও হাতটা সোজা করো, আবু বকর তোমার যেই গালে থাপ্পড় মারছে তুমিও তার সেই গালে তুমি থাপ্পড় মারবা। এ বন্ধু, এ কলিদার টুকরা যুবক ভাইরা রে, কোন দিকে নজর নাই রে বাবা। এইবারে হযরত আবু বকরকে থাপ্পড় মারার যখন অর্ডার দিতেছে, এইবার হযরত ওমর ডাক দিয়ে কই, নবী গো,
আপনি কোন আবু বকরকে থাপ্পড় মারার কথা বললেন? ও নবীজি, যেই আবু বকর না আপনার দুঃখের দিনের সাথী, যেই আবু বকর না আপনার সুখের দিনের সাথী। এ মুসলমান বন্ধু, কথায় কথা বেড়ে যায়। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে আমার নবী যখন মদিনায় যখন যাওয়ার জন্য রওনা নিছে, এ বাজার গভীর রাত্রিতে হযরত আবু বকরের বাড়িতে আইসা যখন আল্লাহর নবীর দরজায় যখন টোকা দিয়েছি, একটা টোকা দেওয়া মাত্র হযরত আবু বকর দরজা খুলে দিয়েছে। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, এত রাত হয়ে গেল, তুমি কেন ঘুমাও না? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন এরে আবু বকর এমন একদিন আসবে আমি নবীজি তোমার বাড়িতে যাব। ওগো নবীজি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর কোনদিন রাত্রিবেলা আমি বিছানায় পিঠ লাগাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, কোন দিকে নজর নাই, দিন নরম করে দিবেন গো বাবা। আল্লাহ নবীকে লইয়া গুহার ভিতরে হযরত আবু বকর যখন ঢুকে গেছে, এইদিকে সূর্য যখন উদিত ভাব বাজান রে, এমন একটা সময়ের ভিতরে আল্লাহ নবী ডাক দিয়ে কই, আবু বকর, আমার ক্লান্ত ভাব লাগতেছে, তুমি একটু তোমার উড়াতটা দাও, আমি নবীজি বালিশ বানায়া তোমার উড়াতের উপরে একটু ঘুমাবো। এ বন্ধু, আবু বকরের উরাতের উপরে আল্লাহর নবী যখন ঘুমাইতেছিল, আবু বকর নজর কইরা দেখি গর্তের ভিতরে কেমন জানি ওই গর্তের ভিতরে গর্ত দেখা যায়, ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর নিজেই নিজের গায়ের চাদরখানা ছিড়িয়া ওই গর্তখানা যখন মোজাইতে লাগছে, মুসলমান ভাইরা রে, কিতাব প্রমাণ করে 3 থেকে 4টা গর্ত হযরত আবু বকর মোজাইতে পারে নাই। একটাতে হাত দিছে, আর একটাতে পা দিছে, আর একটাতে নিজের পিঠ দিছে। কিতাব প্রমাণ করি ওই গর্তের ভিতর থেকে বিষধর কোনো একটা জিনিস হযরত আবু বকরের হাতে পিঠে পায়ে কামড় দিতেছে, বিষে বিষাক্ত হয়ে গেছে। আবু বকরের পুরো শরীর নীল হয়ে গেছে। আবু বকর চেহারা মোবারককে যখন পড়েছে, আল্লাহ নবী ঘুম থেকে উঠিয়া আবু বকরের চেহারার দিকে নজর কইরা দেখে আবু বকরের গালের গোস্ত কেমন জানি থরথর করে নড়ে। ডাক দিয়ে কই, আবু বকর, তুমি কেন কান্দো? তোমার চোখে কেন পানি দেখা যায়? এইবারে আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, এই তো গর্তের ভিতর থেকে আমারে কি যেন কামড়াইছে, বিষধর কি যেন কামড় দিছে, এই বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ও আবু বকর, তুমি যদি আমারে বলতা তাইলে আমি জাগ্রত হইতাম, তোমার তো আর তো কোনো সমস্যা হইতো না। আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর যদি মারাও যাইতাম, আল্লাহর কসম করে বলি, আমার বন্ধুর এত সুন্দর ঘুম আমি আবু বকর নষ্ট করতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, আচ্ছা বলেন তো দেখি, নবী নিয়ে আনন্দ করলে লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? মুসলমান বাবারে আমার, কোন দিকে নজর নাই, দিন নরম করে দিবেন। এই দিকে হযরত আবু বকরের 2টা হাত টান টান করে ধরছে, ইহুদি থাপ্পড় মারার জন্য যখন রেডি হইতেছে। এ বন্ধু, আল্লাহর নবীও ডুকরে ডুকরে কান্দে, মদিনার নারী পুরুষগুলো কান্দে। আল্লাহর নবী
ডাক দিয়ে কই আল্লাহ, যেই আবু বকর আমার দুঃখের দিনের সাথী, যেই আবু বকর আমার সুখের দিনের সাথী, এই আবু বকরকে মিথ্যা মামলা দিয়া আজকে এই ইহুদিরা আমাদের ভিতরে ফাটল ধরাইতেছে। ওরে মেরে মাওলা, আমি তোমার কাছে বলে দিলাম, আবু বকর যদি সত্য হয়ে থাকে তাহলে রায়টা যেন আবু বকরের পক্ষে হয়। ও বন্ধু, এই কথা বলিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে, সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইহুদি মারার জন্য যখন হাত যখন উঠাইছে, এইদিকে যখন মারার জন্য হাত উঠাইছে, পিছন থেকে আরেকজন বলতেছে, কি রে, জলদি করে আবু বকরের গালে থাপ্পড় মার। ডাক দিয়া কই, আমি কারে থাপ্পড় মারমু? আমার পুরো শরীর কেমন জানি পাথরের মতন শক্ত হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমানদারদের পক্ষে আছে আল্লাহ, বেঈমানের পক্ষে কেউ নাই। ডাক দিয়ে কয়, আমি কারে থাপ্পড় মারমু? আমার পুরো পৃথিবী কেমন জানি অন্ধকার হয়ে গেছে। এ মুসলমান বন্ধু, আজকে তুমি আমি ঈমান হারা হওয়ার কারণে, আজকে তুমি আমি সুদ খাই, ঘুষ খাই, আজকে তুমি আমি মসজিদ থেকে দূরে আছি, আজকে তুমি আমি পিতামাতার খেদমত থেকে দূরে আছি, আজকে তুমি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। আমি আসার পথে দেখে আসলাম হাজার হাজার মহিলা মা বোনেরা এসেছে। ও মা, তোমাদেরকেও বলি মা, ঈমান নামক সম্পদ অর্জন করে কুরআন নিয়ে আনন্দ করেন, নবী নিয়ে আনন্দ করেন। এই দুনিয়া থাকার জায়গা নয়। কেন তুমি বেপরদায় ঘুরবা? কেন তোমার পেট পিট বাহির করে ঘুরবা? কেন তুমি কেন তুমি জেনার ভিতরে থাকবা? ও মা, আপনার মতন কত মা যাইয়া দেখিন রাজশাহী মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। এর যুবক, তোমার মতন কত যুবক যাইয়া দেখো রাজশাহী মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। ও মুরব্বী, আপনার মতন কত মুরব্বী রাজশাহী মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতাছে। আল্লাহ তোমারে আমারে এখনো পর্যন্ত ভালো রাখছে। তুমি আমি কেন কোরআন নিয়ে আনন্দ করব না? তুমি আমি কেন মসজিদ নিয়ে আনন্দ করব না? মনে করিয়া রাখবি, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এ বন্ধু, এই তো বাংলার 64 জেলা যখন ঘুরি, রাত্রি 1টা 2টা 3টা 4টা গাড়ি নিয়ে যখন চলাচল করি, অনেক সময় নজর কইরা দেখি রেল স্টেশনের ভিতরে কত গরিব মানুষ গরমের ভিতরে ফ্যান নাই, মশার কামড় খাইয়া ঘুমায়। আবার বাস টার্মিনালে কত মানুষ ফ্যান নাই, মশার কামড় খাইয়া খাইয়া ঘুমায়। আবার অনেক সময় নজর কইরা দেখি কত মানুষের হাত আছে পা নাই, পা আছে হাত নাই, আবার কারো কান নাই, আবার কারো মাথার মধ্যে ঘা। আবার এমন মানুষ দেখছি ও বন্ধু, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ডাস্টবিনের খাবার মুছিয়া মুছিয়া খায়। এ মুসলমান বন্ধু, এ সবাই হাটের বাবারা, এ নৌকার বাবারা, এ মান্দার ভাইরাও, এ কেশর হাটের বাবারিরা, মানে আল্লাহ তোমারে আমারে কত ভালো রাখছে। আল্লাহ তোমারে আমারে চোখ দিছে, আল্লাহ তোমারে আমারে হাত দিছে, আল্লাহ তোমারে আমারে থাকার জায়গা দিছে। এরপরেও কেন তুমি আমি মওলার সঙ্গে নাফরমানি করি? রে বন্ধু,
এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারো, মা এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারো, মুরব্বী আপনিও মারা যাইতে পারেন, যুবক ভাইয়া তুমিও মারা যাইতে পারো, যুবতী বোন তুমিও মারা যাইতে পারো। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে ওই মসজিদের মাইকে এলান হবে যে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার কয়েক দল আত্মীয় স্বজন যাবি এই বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার কয়েকজন যাবি ওই বাজ বাগানে বাজ কাটার জন্য, আবার কয়েকজন যাবে, আবার কয়েকজন যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, আবার কয়েকজন যাবি ওই মসজিদের কাঠের পালকিখানা আনার জন্য। এ বন্ধু তোমার আমারই যখন উষ্ণ গরম পানি দিয়া গোসল যখন করাইবি, গোসল করানোর পরে সাদা কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতন যখন মোড়াইয়া ওই কাঠের পালকিতে যখন উঠাইবে, মসজিদের ইমাম ওলামাদের নেতৃত্বে তোমার আমার জানাজা যখন সম্পন্ন হইয়া যাবে, তোমার আমার কাছের মানুষ তোমার আমার পালকিখানা লইয়া ওই কবরস্থানের দিকে যখন যাবি, ওই কবরস্থানের দিকে যাইয়া ওই খাটিয়া যখন রেখে দিবে, রাখার পরে 2 থেকে 3 জন লোক ওই কবরের ভিতরে যখন নামবে, তোমারে আমারে যখন কবরের ভিতরে যখন নামিয়ে যখন উঠিয়ে আসবে, বন্ধু তুমি যুবক হইছ, তুমি যুবতী হইছ, তুমি কোটি টাকার মালিক হইছ, তুমি এমপি হইছ, মন্ত্রী হইছ, তুমি কত কোটি টাকার মালিক হইছ, যখন তোমারে আমারে ওই কবরে যখন ডাকি আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, ওর আল্লাহ এরাই আমারে কই রাখিয়া গেল, কই আজকে আমার সন্তান কই, কই আমার স্ত্রী কই, কই আমার ভাই কই, কই আমার মা কই, কই আমার বাবা কই, কই আমার আত্মীয় স্বজন কই। এ বন্ধু তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ ওই দিন তো তারা কি জানে না আমি অন্ধকার ঘরে থাকতে পারি না, আমি ইলেকট্রিক ফ্যান ছাড়া থাকতে পারি না, আমি এই ঘরের ভিতরে কেমন করিয়া থাকবো যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, এই ঘরের ভিতরে কেমন করিয়া থাকবো। এই যুবক, এই কুলিদার টুকরা মুরব্বী, এখনো সময় আছে। এই যুবতী বোন মহিলা মা, এখনো সময় আছে, সময় থাকতে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো, নবী নিয়ে আনন্দ করো। কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কারণ হইল আখিরাতের সর্বপ্রথম ঘাটি হইতেছে কবর। মা গো তোমার মা ছিল আজকে নাই, তোমার দাদাও ছিল আজকে নাই, তোমার বাবা ছিল আজকে নাই, তোমার সন্তান ছিল আজকে নাই। আহারে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ, কে গো বন্ধু ওই বাগ বাগানের ভিতর দিয়ে এসেছ। কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা ওই কবর থেকে ডাক দিয়ে কই, বাবা রে এই কবরের ভিতরে এই আযাবা আমি আর সহ্য করতে পারি না, তোমরা আমারে বাঁচাও বাঁচাও। কার মায়ের কবরের ভিতরে যেন সাপের দংশন চলতেছে, কার বাবার কবরের ভিতরে যেন সাপের দংশন চলতেছে। ইরে বন্ধু, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। তুমি কত টাকার মানুষ হইছো, এই দুনিয়াতে তুমি কোরআন নিয়ে আনন্দ করো না, তুমি মসজিদ নিয়ে আনন্দ করো না, তুমি সুদের ভিতর থাকো, তুমি ঘুষের ভিতর থাকো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, ওই সূর্য
রোদের তাপি মাথার মগজ গুলি তখন টাস 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 করিয়া বানাবি। একটা নিকির জন্য মায়ের কাছে যাবা, মা তোমারে চিনবে না। একটা নিকির জন্য বাবার কাছে যাবা, বাবা তোমারে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কি করবি রে মুসলমান? প্রাণের স্ত্রী তো তোমারে চিনবে না। বাইরে আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মতরা বলবে নাফসি নাফসি। কিন্তু ওই হাসরের ময়দানে আপনি আমি যেই নবীর উম্মত, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হে মুসলমান বাদান, আলোচনা চলবে না দোয়া করব? চলবে। কাদের কাদের চলবে? দুই হাত উঠে দেখেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা কোন তো দেখি আপনারা ধান লাগান না বাবা? ধান লাগান না? ধান যখন জমি থেকে মাইরা আনেন, এই ধান পরিষ্কার করার জন্য যখন বাতাসের সামনে দেন, কোন তো দেখি সব ধান থাকে না কিছু উড়ে যায়? কথা কয় না? উড়া যায়। কিন্তু যারা অরিজিনাল ধান এরা ঠিকই ঠিকই কি থেকে যায়, ঠিকই থেকে যায়। দেখবেন কিছু কিছু মুসলমান আছে, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান। কথা কয় না কেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ বলেন ও নবী, ইমানের দাবিতে সবাই সত্যবাদী হইতে পারে না। এক নম্বর, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে, আপনি নবীর মহব্বত আছে, শুধু তাই নয়, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, ওয়াজাহাদু, জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের জান মান দ্বারা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরা ইমানের দাবিতে সত্যবাদী। কথা কয় না কেন? আজকে বর্তমান আমার বাংলাদেশে সমস্ত মুসলমান একত্রিত হতে পারি না একটাই কারণ, ওয়াজ মাহফিলে, দিনের মাহফিলে আইসা কয় এটা আমার দলের বক্তা না, ওয়াজ শোনা যাইতা না। কথা কয় না কেন? এটা আমার পীরের মুরিদ নয়, ওয়াজ শোনা যাবে না। কথা কয় না কেন? দেখবেন কিছু কিছু লোক আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন শুক্রবারের দিন যদি একটু ইসলামের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বরে বক্তব্য দেয়, এই কয় হুজুর হুজুর আমার বাপ মুসলমান, মা মুসলমান, আপনি কি একলাই নবী ভালোবাসেন? একলাই নবী ভালোবাসেন, আমরা কি বাসি না? কথা কয় না কেন? যে চুরার ঘরের চুল লুটার ঘরের মধ্যে এই কথা বলে, আলেমদের মুখের উপর তর্ক করে, তারাই মুনাফিক, তারাই মুনাফিক। তারা প্রকৃতপক্ষে ইমানদার নয়। তারা মুখের দ্বারা কালেমা পড়ছে, জবানের দ্বারা কালেমা পড়ছে, অন্তরে তারা কালেমা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা জবানের দ্বারা কালেমা পড়েছে, কলবের ভিতরে স্বীকার করে নিয়েছে, এদের সামনে আল্লাহকে, নবীকে, ইসলামকে, উলামায়ে কেরামদেরকে গালি দিলে মুসলমান কোনদিন বসে থাকতে পারবে না। আল্লাহর জন্য, নবীর জন্য জিহাদের ময়দানে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে
কথা কয় না কেন? আরো জোরে করে ঠিক কিনা? কিন্তু মনে করে রাখবেন এই দেশটা কাগজের কাছে আমরা হাওলাত দিই নাই। কথা কয় না কেন? দেশটা নয়তো কারো বাপের বিটা, করবেই মন চাইবেই যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? এ ভাই আওয়াজ দেন না রে ভাই। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবেই মন চাইবেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। কথা কয় না কেন? এই দেশটা কি আমাদের না? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা, তবু কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইবে যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আছে তাদের লাগে মাথা ব্যথা। কথা কয় না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন স্বাধীনতার স্লোগান দেয় আর ইসলামের ক্ষতি করে। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে একটা ইমানদার থাকা পর্যন্ত ইসলামকে কেউ ধ্বংস করার চিন্তা করলে সে নিজে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর অন্তরে কার ভয়? কার ভয়? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আবু বকর অন্তরের ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। আবু বকরকে যখন থাপ্পড় মারবে, আবু বকর কারে নিয়ে আনন্দ করছে? জোরে বলেন। আল্লাহরে নিয়ে আনন্দ করতে যাইয়া, কোরআন নিয়ে আনন্দ করতে যায়, নবী নিয়ে আনন্দ করতে যাইয়া জেল জুলুম জেল জুলুম নির্যাতন সহ্য করতে হইতে পারে। আল্লাহর কসম করে বলি, কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে যাইয়া জেল জুলুম নির্যাতন কেন, ফাঁসির মঞ্চে যদি চড়তে হয় হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কে কে রাজি আছেন? তুই হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহর পক্ষে এক না দুই? লিল্লাহি তাকবীর। আবু বকরের অন্তরের ভিতরে কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে আনন্দ করতে লাগলে সমস্যা হতেই পারে। কথা কয় না কেন? হযরত বেলাল আল্লাহকে পাইতে যাইয়া ফকির হইছে, কিন্তু আখিরাতে বাদশা। কথা কয় না কেন? হযরত সুমাইয়া আল্লাহকে পাইতে যায় ফকির হইছে, আখিরাতে কথা কয় না, আখিরাতে বাদশা। অনেক মা এসেছেন, আসার সময় কমিটির লোকেরা বলছেন, হুজুর একটু হলেও সুমাইয়ার ঘটনাটা বলবেন। ইনশাআল্লাহ আমি বলবো, মাগো সুমাইয়ার মতন ইমানটা মজবুত করো, একটা সন্তানকে কুরআন ওয়ালা বানায় দাও, ওই সন্তান তোমার কবরের নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খালি সুমাইয়ার কিচ্ছা শুনলে হবো না, সময়ের মতন একটা ইমান স্পিরিট তৈরি করতে হবে, যে ইমান স্পিরিট একটা সন্তানকে আলেম বানান, যে সন্তান কবরের সামনে দেয়া পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কোরআন কার কিতাব? যারা বলেন কার কিতাব? এই কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ وَيَتَوَكَّلُونَ। মুমিনের কাছে আল্লাহর কোরআন পড়বে, মুমিন আল্লাহু আকবার আস্তে বলবে না জোরে বলবে? আস্তে বলবে না জোরে বলবে? এই মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করবে, মুমিন আল্লাহু আকবার জোরে বলবে, মুমিনের ঈমানের পাওয়ার আল্লাহর আসমান থেকে বাড়ায়া যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআন নিয়ে আনন্দ করলি, নবী নিয়ে আনন্দ করলে দুনিয়াতে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হইতে পারে, কিন্তু বাবাজি এই দুনিয়া থেকে যাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা আমার, কোনো দিকে নজর নাই। অনেক মহিলা মা এসেছে, আমি মহিলা মাদের কথা অবশ্যই বলবো। মা ছিলেন মা সুমাইয়া, এমন একজন ঈমানওয়ালা মা। এই সুমাইয়া সারাদিন কাজ করত, রাতের বেলা ঘরের ভিতরে আল্লাহর নামের জিকির করত। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত বেলা ইসলামের দাওয়াত মহিলাদের মাঝে দিত। মাগো, আজকে আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না। মা, আপনি আজকে পর্দা করেন, আপনার যুবতী কন্যা সন্তান পর্দা করে না। এটা তো সুমাইয়ার আদর্শ হতে পারে না। দেখো সুমাইয়া ছিল কেমন ইমানদার। এই সুমাইয়া রাতের বেলা মদিনার মহিলাদেরকে যখন কালেমার দাওয়াত দিতেছিল, এই কথা চলে গেছে আবু জেহেলের কানে। আবু জেহেল এই ঘটনা শুনিয়া পরের দিন সকালবেলা আবু জেহেল গোটা মক্কা নগরীতে এলান দিছে যে আজকে হযরতে সুমাইয়াকে হত্যা করব। এইবারে একটা বল্লম সহ কয়েকজন লোক মিলিয়া সুমাইয়ার বাড়িতে আইছে। আইসা দেখে ভিতর থেকে তালা লাগানো, বাহিরে খোলা, ঘরের দরজা যখন লক করছে, সুমাইয়া দরজা খুলছে। আবু জেহেল ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই, সুমাইয়া তুমি নাকি এক আল্লাহর ইবাদত করতেছ? বলতেছে হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করতেছি। বলতেছে তুমি ওই এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আমরা তোমাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিব, এই মক্কার ধনী ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব। সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি আমার জীবন চলে যাবে, আমি ঈমান নামক সম্পদ ছাড়ব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ ভাইরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা যখন বলছে, নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার চুলের মাথার মুষ্টিখানা ধরিয়া ঘর থেকে বাহির করিয়া হাজার হাজার মানুষের সামনে যখন দাঁড় করাইছে, ডাক দিয়ে কই, সুমাইয়া তোমাকে লাশবারের মতন বলে যাই, তুমি ঈমান ছাড়বা কিনা ঈমান রাখবা? যদি তুমি ঈমান ছাড়ো তাইলে আমরা তোমাকে ছেড়ে দেব, নতুবা তোমাকে আমরা মেরে ফেলবো। সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল মারলে মরবো, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। এক পর্যায়ে আবু জেহেলের কথা শুনিয়া দুইজন ব্যক্তি হযরত সুমাইয়ার দুইটা হাত টান 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 করে ধরেছে। এদিকে আরেকজন ব্যক্তিকে হুকুম দিয়েছে হযরত সুমাইয়ার শরীর থেকে সমস্ত পোশাক যখন খুলে নিছে, হযরত সুমাইয়া উলঙ্গ অবস্থায় হযরত সুমাইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ তুমি না বলছো ইমানদারের পক্ষে তুমি আল্লাহ থাকো? ও মেরে মওলা, তোমার উপরে ঈমান আনার কারণে
তোমার নবী নিয়ে আনন্দ করার কারণে, কোরআন নিয়ে আনন্দ করার কারণে আজকে আবু জেহেল আমার কি করুণ দশা করতেছে রে আল্লাহ। এ বন্ধু, বর্তমান আমার বাংলাদেশের মধ্যেও কি দোষ করেছে আল্লামা মামুনুল হক, কি দোষ করছে কলিদার টুকরা ভাই মুফতি আমির হামজা, কি দোষ করেছে আল্লামা রফিকুল ইসলাম মাদানী। আরে এদের একটাই দোষ, এরা কোরআন নিয়ে আনন্দ করছে, এরা নবী নিয়ে আনন্দ করছে। সুমাইয়া ডাক দিয়ে কই মালিক, আমি ইজ্জতের দিকে তাকাইব না। আল্লাহ গো, তোমার কাছে বলতেছি, আমার ইজ্জতের বিনিময় হলেও তুমি এই মক্কা মদিনার জমিনে ইসলাম টিকায় রাখো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, চিন্তার কোনো কারণ নাই। আমার বাংলাদেশেও যত মাজলুম আলেম আছে, যত দল, যত ইসলামী দলের সৈন্যরা মাজলুম হয়ে আছে, ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, একটু ধৈর্য ধরবেন। বিজোর মালা আল্লাহ আমাদের গলায় পরা দিবে, ওই বাতিলের গলায় পরাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, হযরত সুমাইয়া এমন করে যখন দুই হাত যখন ধরছে, সুমাইয়ার শরীর থেকে যখন পোশাক খুলছে, হযরত সুমাইয়া কান্দে। এক পর্যায়ে আবু জেহেল ডাক দিয়ে কই, সুমাইয়া লাজবারের মতন বলতেছে, ঈমান ছাড়বা কিনা ঈমান রাখবা? সুমাইয়া ডাক দিয়ে কই, একবার কেন? তুমি যদি আমারে 1000 বার বলো, আমি ঈমান ছাড়ব না, আমি জীবন দিব, আমি আল্লাহকে বলতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নিষ্ঠুর আবু জেহেল কিছুই শুনল না, ধারালো একটা বল্লম লইয়া মা সুমাইয়ার পেটে মারল না, বুকে মারল না, গলায় মারল না। মা সুমাইয়ার লজ্জায় স্থান বরাবর তরলুম তার চালাইয়া দিল। মা সুমাইয়া বল্লমের আঘাত খাওয়ার পরেও ডাক দিয়ে কই, মালিক, ঈমান আনার কারণে দেখো দেখো আবু জেহেল আমারে হত্যা করতেছে রে আল্লাহ। আল্লাহ গো, তোমার প্রতি ঈমান আনার কারণে আবু জেহেল আমাকে হত্যা করতেছে রে আল্লাহ। কিন্তু আমি শুনছি তোমার নামের জিকিরে যারা বেশি বেশি করবে, কাফের বেদিন বেঈমানরা কষ্ট দিলে তাদের কষ্ট মনে হবে না। এই দিকে সুমাইয়া আল্লাহর নামের জিকির করতেছি, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, এ ফেরেশতারা, সুমাইয়া মহিলা মানুষ, ইসলামের জন্য জীবন দিছে। আমি আল্লাহ এই সুমাইয়ার জন্য জান্নাত দিলাম। যারে দাও, জলদি কইরা দাও, সুমাইয়ার কাছে জান্নাত নিয়ে দাও। হযরত সুমাইয়া জান্নাত দেখার মুস্কি মুস্কি আছে। আবু জেহেল ডাক দিয়ে কই, দেখ রে দেখ। হযরত সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল, আমি পাগল হই নাই, আমি যে আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিছি। আমার আল্লাহ আমার উপরে এত খুশি হইছে, খুশি হইয়া আমার আল্লাহ
আমার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ভাইরা, হে ইসলামী আন্দোলনের ভাইরা রে, আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, শিবিরের ভাইরা, হেফাজতের ভাইরা, কেন তুই কোরআন নিয়ে আনন্দ করিস না? কেন তুই নবী নিয়ে আনন্দ করিস না? কেন তুই আল্লাহর ঘর মসজিদ নিয়ে আনন্দ করলি না? কেন তুই মুখটা ফিরিয়া চলিয়া গেলি? তুই জানস নি আজকের মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। কার জন্য জানি সাদা মার্কিন কাপড় রেডি? কার জন্য জানি গো ওই মসজিদের পালকি রেডি? এখনো সময় আছে, সময় থাকতে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ কর, নবী নিয়ে আনন্দ কর। আল্লাহ তাআলা কবরকে মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, ওই মহিলা নবীদের সামনে দাঁড়িয়া ডাক দিয়ে কই, নবী গো, আমার 2 নাম্বার প্রশ্ন করছিল, মান নবী উকা, আমার নবী কি? আমি নজর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারিপাশে ঘুরতেছেন। 2 নাম্বার প্রশ্ন করলো, মান দিন উকা, তোমার দিন কি? ওগো নবীজি, আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাদ الدين عند الله الإسلام। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, মনোনীত ধর্মের নাম কি? ও বাজান, আমি এই এলাকায় যদিও বা নতুন রে বন্ধু, আমার বাড়ি নওগাঁ জেলা, কিন্তু ব্যস্ততার কারণে বাজান আসতে পারি না। এ বন্ধু, এই জায়গায় অনেক ভাইরা আছেন যারা আমাকে ইউটিউব ইন্টারনেটে দেখেছেন। ইতিমধ্যে গোটা বাংলাদেশে হাজার হাজার লক্ষ ভক্ত আমার তৈরি হয়ে গেছে। বন্ধু, একটা জিনিস আপনাদের কাছে আমলের নিয়তে বলে দেয়, ছোট বড়, বুড়ো বৃদ্ধ, যুবক যুবতী, তোমাদের কাছে একটা আমল দিয়ে যায়। আনন্দ যদি করতে হয়, কোরআন এবং নবী নিয়ে আনন্দ করবা। দুনিয়াতে যদি কোনো বান্দা কোরআন এবং নবী নিয়ে আনন্দ করে, ওই বান্দা মরতে দেরি, ওই বান্দা আল্লাহর জান্নাতে যাইতে দেরি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কোরআন নিয়া, নবী নিয়া আনন্দ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরেকবার বলেন আমিন।